নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরাও আছি। প্রচণ্ড গরমে আর কীরকম ভালো থাকা যাবে। বেরিয়েছিলাম একটু, এইমাত্র এলাম, তো ভাবলাম একটু ভিডিও করি। আর বাইরে বেরিয়েছিলাম ওই মেয়েকে নিয়ে, ওকে ভর্তি করতে, ওর ইনস্টিটিউটে ভর্তি করে এলাম ওকে। আজকে ফাইনাল একদম, পরশুদিন থেকে ক্লাস। যাই হোক, মানে এতদিন একটা টেনশনে ছিল, মানে অসুবিধা ছিল। যাই হোক, সমস্ত বাধা বিঘ্ন পেরিয়ে আজকে ভর্তি করতে পারলাম, তাই না শান্তি। আর ঘরে বাজারও ছিল না, এসছি প্রায় এক সপ্তাহ হয়ে গেল। ওর বাবা ওই আলু টালু যা ছিল এনে রেখেছিল, ডিম টিম এতদিন ওই খেয়েছি, ডাল টাল। তো আজকে একটু ফেরার পথে বাজার করে নিয়ে আসলাম। তো চলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। মাছ এনেছি, মাংস এনেছি, চিকেন আর মাছ আনলাম, ভেটকি মাছ আনলাম, আর আনলাম চিংড়ি মাছ। অনেকদিন চিংড়ি মাছ খাইনি, তো এঁচড় দিয়ে চিংড়ি খাওয়ার ইচ্ছা আছে। এঁচড় পাই তো চিংড়ি আনা হয় না, চিংড়ি পাই তো এর আগের দিন বেরিয়েছিলাম, তখন এঁচড় কিনতে গিয়ে কিনলাম না। এক তো রাস্তাঘাটের এই অবস্থা, গরম, তার উপরে এঁচড়ের দোকানে ভিড়, দেরি হচ্ছে বলে আমি বললাম দূর চলে যাই, আর নিলাম না। তা দেখি চিংড়িটা বেঁচে কুচে রেখে দেবো, পরে আরেক সময় যদি অল্প কটা খাবো, আর পরে আরেক সময় বেরিয়ে এঁচড় কিনে তখন এঁচড় দিয়ে খাবো, নাহলে এমনি খেয়ে নেবো অন্য কিছু দিয়ে। আর চলো ব্যাক ক্যামেরা করে দেখাই কী কী আনলাম। এই যে আলুটা কোথায় রাখলি? টেবিলে একদম। এই যে আলু 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 একটাও ছিল না। এই যে আদাগুলো পুরো শুকিয়ে গেছে, পেঁয়াজ যা আছে মোটামুটি হয়ে যাবে, আমরা কমই খাই। ওই যে আলু আলু একটাও ছিল না, আলু তো আনতেই হতো, আলু ছাড়া আমাদের চলে না বাবা। 2 কিলো আলু নিয়ে আসলাম। এই যে এর মধ্যে আছে আদাগুলো একদম শুকিয়ে গেছে, আদা একটু বেশি করে নিয়ে আসলাম, আদাটা বেটে রেখে দেবো। রসুন আছে, রসুন আমাদের কমই খাওয়া হয়। এই যে টুকটাক যা আছে রসুন বেছে বুছে দেখি, কালকে যদি সময় পাই একবারে আদা রসুন বেছে বেশি করে বেটে রাখবো, অনেক দিন চলে যাবে। এটা কি? এর মধ্যে কিছু নেই, এটা খালি প্লাস্টিক। আর এই যে এর মধ্যে কি আছে? ও, এর মধ্যে আছে ফল। ওই যেখানে গেছিলাম কালীঘাট মেট্রোর সামনে থেকে ফল নিলাম একটু। এটার মধ্যে আছে দুর্মূল্য ফলসা, নিয়ে এসছি একটু তালশাঁস, গরমের ফল, তালশাঁস আর পেয়ারা। অনেকদিন পেয়ারা খাইনি, তাই পেয়ারা নিলাম। বাবা কি দাম পেয়ারা, তো যাই হোক অনেকদিন খাইনি, একটু ফল টলও খাওয়া দরকার, তাই নিয়ে আসলাম পেয়ারা। এর মধ্যে আছে তালশাঁস, বছরকার ফল, একবার অন্তত খাওয়া দরকার, তাই নিয়ে আসলাম। 6টা 50 টাকা, 6 পিস। আর এর মধ্যে আছে ফলসা। এক সময় আমরা অনেক খেয়েছি, আমাদের বাড়িতেও ছিল, পাড়া প্রতিবেশীর অনেকের বাড়িতেই ছিল, প্রচুর খেয়েছি, প্রচুর। ওই মেয়ে খাবে, ওর জন্য অল্প করে নিয়ে আসলাম। বাবা এটার দামও তো অল্প, আনবো না তো কি, যা দাম, 600 টাকা কিলো। আর 1 কিলো ফলসা নিয়ে আর কি হবে, অল্প করে নিলাম, 50 গ্রাম, তাই 30 টাকা, 60 টাকা শ। এই যে বাটিতে ঢেলে দেখাই না, এই যে দুর্মূল্য ফল, এই যা বাটিতে ঢালতে গিয়ে নিচেই পড়ে গেল। এই এদিক ওদিক গড়িয়ে যাস না রে ভাই, একটাও ফেলা যাবে না। দেখি আমার আছে না, নেই। যা দাম, মানে দাম হিসাবে এইটুকুনি জিনিস ওই করিস না, এইটুকুনির দাম 30 টাকা, 50 গ্রাম 30 টাকা, 60 টাকা শ, মানে 600 টাকা কিলো। এই যে নিচে পড়ে গেল, একটা তুলে নি বাবা, ফেলা যাবে না। এই ফলগুলো এই যে আমাদের ছাদে এই গাছটা লাগিয়েছি, আগের বারে কটা হয়েছিল, অল্প কটা হয়েছিল। এই বছর ওর বাবা এমনভাবে গাছটাকে মুড়িয়ে কেটেছে, ডালপালাই হয়নি, আর ফল কী হবে। গাছটা একটু বড় সড়ো হলে, ডালপালা হলে তবে তো ফলটা হতো, আমার কথা তো শুনবে না। তো যাই হোক, ওই জন্য মেয়ের জন্য অল্প করে নিয়ে আসলাম, ও একা খাবে যথেষ্ট। এই ফলটা খেতে কীরকম হয়, টক মিষ্টি হয়। আমাদের বাড়িতে যে গাছ ছিল, আর আমাদের প্রতিবেশীর বাড়িতে একটা গাছ ছিল, আমাদের গাছটার তো ছিল টক মিষ্টি, কাঁচা এই লাল লালগুলো একটু টক, একদম কালো হলে সেগুলো আর একটু বেশ মিষ্টি লাগে, কালচে কালচে যেগুলো হয়।
এগুলো একটু লালচে লালচে যেগুলো সেগুলো একটু টক টক হয়, টক টক মিষ্টি মিষ্টি। আর আমাদের যে প্রতিবেশী একজনা ছিল তাদের বাড়িতে গাছ ছিল অনেক বড়, আর ওদের গাছের ফলসাগুলো এই রকম বড় বড় হতো, মানে এর থেকেও বড়, মানে এই যে এই ফল এটা সব থেকে বড় দেখছি, এর থেকেও বড় বড় হতো, বেশ টোপা টোপা, আর কি মিষ্টি। আর সেই জন্য ওদের বাড়ির ফলসা খাওয়ার জন্য কি মানে সবাই যেত ওদের বাড়ির ফলসা খেতে, আর প্রচুর হতো গাছ জোরে সবাই। আর গ্রামের লোকেরা সত্যি মানে কি বলবো, সামনে এসে বলছি, আর সত্যি কথা বলতে কি আমরা সবাই আর প্রচুর খেতাম সবাই। গ্রামের লোকেরা কিন্তু এদিক দিয়ে খুব মানে আগেকার দিনে, এখনকার অবশ্য নেই হয়তো জানি না, কিন্তু আমাদের সময় আমরা দেখেছি গ্রামের লোকেরা কেউ কখনো গাছের ফল সবজি এগুলো বিক্রি করতো না, সবাই সবাইকে কিন্তু দিয়ে বিলিয়ে ধুয়ে খেত। আর পাড়ার ছোটো ছোটো ছেলেমেয়েরা সবাই সবার গাছ থেকে পেড়ে পুড়ে খেত। আমরাও যেমনি অন্যজনের গাছ থেকে খেয়েছি, সেমনি আমাদের গাছেরও ফল টল অন্য ছেলেমেয়েরা খেয়েছে, এইরকম সেই দিনগুলো একটা আলাদাই ছিল। আর আমাদের বাড়িতেও বিশাল বড় ছিল আগে, দাদুর বাড়ি, সে বাড়িতে কি গাছ নেই, কত রকমের যে ফল গাছ ছিল এখন হয়তো বললে কেউ বিশ্বাসই করবে না। তাই বলছি আমরা যা ফল খেয়েছি, আর যেগুলো পাওয়া যেত না সেগুলোও দাদু কিনে আনতো, আমরা প্রচুর ফল খেয়েছি, প্রচুর খেয়েছি, সেই জন্য তো শরীরটা এইরকম একদম। আমার মেয়ের তো কী পাচ্ছে, এরা এখনকার ছেলেমেয়েরা কী পায়, যাও পায় সেগুলো সারের, সেই জন্য এই ফলটা নিয়ে আসলাম। এটা খুব মানে দুষ্প্রাপ্য বলা যায়, এখন পাওয়া যায় না তো এই ফলটা। আমাদের এখানে আছে একজনার, ওর এক জ্যাঠা হয়, মানে আমার ভাসুর, কীরকম পিস্তুত ভাসুর কী বলে আমি বলতে পারছি না, যাই হোক ওর বাবার পিসির পিস্তুত ভাই, আমার ভাসুরই হবে, মানে ভাই মানে কি দাদা। তো তাদের বাড়িতে গাছ আছে, সেও দিয়েছিল এক দুবার খেয়েছিলাম, কিন্তু সে দেবে কখন দেবে না, তো আমার খেতে ইচ্ছা করলো, আমি নিয়ে আসলাম কিনে, কে কখন দেবে সেই ভরসায় থাকলে তো আর হবে না। একবার দুবার দিয়েছে, প্রতি বছর তো আর দেবে না, এখন তাদেরও বাড়িতে গাছ আছে না কেটে দিয়েছে তাও জানি না। সবাই তো আস্তে আস্তে সংসার বড় হচ্ছে, ছেলেমেয়েরা বড় হচ্ছে, জায়গা জমি তখন ভাগ বাটোয়ারাও হয়ে যাচ্ছে, গাছপালা কেটে ফেলা হচ্ছে, সব বাড়ি বানাচ্ছে, এইভাবে জমি মানে সব গাছপালা কাটা পড়ে যাচ্ছে আসলে, না সেটাই হলো ব্যাপার। তো যাই হোক এইভাবেই চলবে, কিছু করার নেই। ও তো চলো আর কি এনেছি দেখা, অনেক বক করছি, দুষ্প্রাপ্য ফল দেখালাম তোমাদের, তাও তো এখন পাওয়া যাচ্ছে, মাঝখানে তো এই ফল আমি কোনোদিন দেখিনি, এখন আবার কয়েক বছর ধরে দেখছি না এগুলো পাওয়া যাচ্ছে। আর পেয়ারা আছে এর মধ্যে, পেয়ারা দেখানোর কিছু নেই, পেয়ারার মতোই, সবই সবের মতোই, তবু ওটা দুষ্প্রাপ্য বলে, দুর্মূল্য, অমূল্য না দুর্মূল্য কী বলবো, যাই হোক ওটা দেখালাম। তাই ওটা যেহেতু পাওয়া যায় না সচরাচর ওই ফলটা, ওটা ভালো করে দেখালাম। আর এই যে এখানে এনেছি সবজি, একটু অল্প অল্পই এনেছি, বেশি বেশি আনিনি, এখনকার দিনে সবজি টবজি সব নষ্ট হয়ে যায়, যা কিছু আনবো বাবা বেশি পয়সার অভাব, বেশি বেশি এনে নষ্ট করে লাভ নেই, একটু কালকে খাবো ধনে পাতা বলছি, পুদিনা পাতা দিয়ে লেবু দিয়ে কালকে জল খাবো, নিম্বু পানি খাবো। আর নিয়ে এসেছি একটা ক্যাপসিকাম বড় দেখে, নিয়ে এসেছি বিনস, অল্প গাজর, আর নিয়ে এসেছি লেবু, পাতিলেবুর জল খেতে খুব ভালো লাগে, শরীরটাও ঠান্ডা করবে, পেট ঠান্ডা করবে, খেয়ে শান্তি, মন শান্তি, পেট শান্তি। আর এই যে সজনে ডাঁটা অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল, নিয়ে আসলাম। আর কি এনেছি ব্যাস, ও মাছ মাংসগুলো কোথায়, মাছ মাংসগুলো ওইখানে রেখেছি। এই যে দুপুরের বাসন টাসন সব রয়েছে, মাজা হয়নি, দুটো থাল আর একটা রয়েছে ব্যাস। হ্যাঁ মনটা অনেক খারাপ ছিল, সেরকম কিছু আজকে রান্নাও করিনি, আলু সেদ্ধ করেছিলাম, আর ডাল ছিল কালকের, ওই ডাল দিয়ে ভাতও অল্প ছিল, এখন খাওয়ার কিছু নেই, তাই একটু নিয়মাটা থেকে কিনে এনেছিলাম খাবার, ওইগুলোই এখন খাবো, রাতে খাবো, ওইগুলোই হয়ে যাবে, ফল টল আছে খেয়ে নেবো। কলাটা আনতাম, কলা আমার ভালো লাগে, কলার দামটা কমালো না, সবসময় আনি আমি 70 টাকা করে, তাই ভাবছি ওটা আবার কি, এই সকালে মন মেজাজ ভালো ছিল না, মেয়েকে ভর্তি করতে পারবো কি পারবো না টেনশন ছিল, রান্নাবান্না কিছুই করা হয়নি, ওই যে আলু সেদ্ধ করেছিলাম, দুপুরবেলা ভাত খাওয়ার আগে মেখে নিয়েছি, আলু আর আলুর ছিলকা, পেঁয়াজের ছিলকা সব এখানে পড়ে রয়েছে, এখন এগুলো সব করবো পরিষ্কার, তখন আর করা হয়নি, ওই খেয়ে দিয়েই 10-15 মিনিট একটু জিরিয়েই বেরিয়েছি, তো ওই জন্য আর এগুলো করা হয়নি, তাড়াতাড়ি করে খেয়ে, আর যা গরম,
জল দিয়ে ধুয়ে তারপরে কৌটোতে করে ঢুকিয়ে রাখবো। এনেছি হলো একটা, এমনিতে আমাদের মাছ খাওয়া হয় না, আর কাটা মাছ আনলে মেয়েও এমনি খেতে চায় না, তাই জন্য আনলাম একটা ভেটকি মাছ নিয়ে আসলাম, ওই মিডিয়াম সাইজের দেখে। এই যে ভেটকি মাছ কেটেই নিয়ে এসেছি। কপিস হয়েছে কপিস দেখিনি, যখন ঢালবো তখন দেখাবো। আর এই যে এর মধ্যে আছে চিংড়ি মাছ। এগুলো চিংড়ি মাছটা 35 টাকা করে সব বলছিল, তো বললাম কম হবে না বললাম, তারপরে 30 টাকা করে দিল। মানে 150 গ্রাম নিলাম, 150 বলছি তো 500 নিলাম, 150 টাকা হলো, 150 টাকা মানে 30 টাকা সহ করে নিলাম। চিংড়ি মাছ খেতে বেশ ভালো লাগে। চিংড়ি মাছ যে কোনো কিছুতে তরি তরকারিতে, এঁচোড় চিংড়ি খাওয়ার ইচ্ছা আছে, দেখি যদি চিংড়ি পাই, কিংবা পুঁইশাক কুমড়ো চিংড়িও বেশ ভালো লাগে খেতে। আর এর মধ্যে আছে চিকেন। অনেক দিন ব্লগ ভিডিও বানাইনি, কি করব কি দেখাবো, সেই ঘুরে টুরে আসার পর মন মেজাজ ভালো নেই, টেনশনের মধ্যে রয়েছি, সেই জন্য আর ভিডিও বানাতেও ইচ্ছা করে না, দিতেও ইচ্ছা করে না। এই গরমের মধ্যে সেরকম রাঁধাও হচ্ছে না, খাওয়াও হচ্ছে না, আর সেরকম সত্যি কথা বলতে কিছু বাজার হাটও করিনি। এই কদিন যা মানে ওই ঘরে ছিল, ডিম এনেছিল, ওই একদিন ডিম খেয়েছি, তারপরে এই ডাল টাল এই দিয়েই কোনো রকম খেয়ে নিচ্ছি। এই যে চিকেন এনেছি, চিকেনগুলোকে একটু বললাম ছোটো ছোটো করে কেটে দিতে, বেশি বড় বড় করে নিলে না পিসগুলো একদম ছোবড়া লাগে, মশলাপাতি কিছু ঢোকে না। তো এই দাঁড়াও, এগুলো ঢালি একটা বক্স এনে। এই যে এইরকম টিফিন বক্স নিয়ে আসলাম, কিনে এই মাছ ফাছ রাখার জন্যই কেনা হয়েছিল। চিংড়ি মাছগুলো এর মধ্যে ঢেলে রাখি। এখন আর রাত্রেবেলা বাজবো না, শুধু একটুখানি ওপর জল দিয়ে ধুয়ে আসলে যে এটা রয়েছে, জল দিয়ে একটু ধুয়ে রেখে দেবো, কালকে বাজবো। এখন রাত্রেবেলা সব কিছু করতে পারছি না, খুব খিদেও পেয়েছে, সেই দুপুরে ডাল ভাত খেয়ে গেছি, আর এই এলাম। মেয়ের খুব খিদে লেগেছিলো, ওকে বললাম তুই কিছু খেয়ে নে, ও একটু খেয়ে নিল। আমি বললাম খেয়ে নে, খালি পেটে থাকিস না, ওর আবার পেটে গ্যাস ট্যাস হবে। এই যে কপিস হয়েছে দেখি, হ্যাঁ ছোটো সাইজের একটা নিয়েছি, মানে খুব ছোটও না আবার খুব বড়ও না, দুজন তো। ফোনটা স্টোরেজ ফুল হয়ে গেছিলো, কয়েকটা আবার ছবি ডিলিট করে দিলাম, তাড়াতাড়ি করে ভিডিও শেষ করে নিই দেখিয়ে, নাহলে আর ভিডিও করতে পারবো না। এই যে ঘুরতে গেছিলাম না, ওখানে সব ফোন, আরেকটা ফোন তো আমার চলছেই না, আমি না ভিডিও দিতে পারছি না, কিছু করতে পারছি। এই যে মাথা 1 2 3 4 5 পিস পেট, আর এই যে একটা লেজ 6, আর মাথা নিয়ে 7। তো ঠিক আছে, হয়ে যাবে, 2 দিন হয়ে যাবে এই মাছ, তাই 2 দিন হয়ে যাবে এই মাছ, এটাও 2-3 দিন হয়ে যাবে। আবার কি 500 টাকার মাছ 3 দিন হলেই যথেষ্ট। আর চিকেনটা আর দেখাচ্ছি না, এই যে বার করে এটা আমিও ঢেলে রেখে দিই, কারণ ওই যে বললাম স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে শেষ করে দিই ভিডিও। তো ঠিক আছে বন্ধুরা, অনেক দিন পর আবার একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, একটু বেরিয়েছিলাম, তো জানি না আর ভিডিও করতে পারবো কি না। তো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। আর সাথে থেকো, পাশে থেকো, অনেক ভালো ভালো ভিডিও আছে, দেখি আমি যত পারবো মানে পুরনো ছবি কেটে নতুন মানে যেগুলো আছে সেগুলো সব, কিন্তু আমার সময় হচ্ছে না। তো ঠিক আছে, আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই বাই, সাথে থেকো। অনেক ভালো ভালো কিন্তু বোম্বে পুনা ঘুরতে গেছিলাম বিয়ের, সেগুলোর ভিডিওগুলো আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো বাই বাই।